This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাথিতে যেখানে বিজয়া সম্মিলনীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু কানে জল পড়বে না, কানটা বের করে রাখতে হবে। অর্থাৎ আমি হিজাব পরিলাম, বার্তা দিলাম 35% কে আমি তোমাদেরই লোক। তো এত দুর্গাপুজো হয়, 1,10,000 করে দিয়েছি, না গেলেই নয়। তোমাদের 35-এর সঙ্গে দুর্গাপূজা পালনকারীদেরও কিছু লাগবে, নইলে আমার 45-46 হবে না। তাই মেসেজটা তিনি দেওয়ার জন্য এই কাণ্ডগুলো করলেন। মা রুদ্রমূর্তি ধারণ করলেন, মা বুঝিয়ে দিলেন আমি ভালোভাবে এই পাপ, এই অনাচার আমরা মেনে নিতে পারি পুলিশের ভয়ে, কেসের ভয়ে, ভাতা হারানোর ভয়ে, ট্রান্সফারের ভয়ে, মার খাওয়ার ভয়ে। মা মানবেন কেন? তিনি তো সর্বশক্তিমান, তিনি তো অসুরকে বধ করেছিলেন, তাই তো তিনি দশভুজা। আমাকে আপনারা ত্রিশূল দিলেন, আমি একটি বোনের হাতে তুলে দিলাম, কারণ বোনেদের হাতে ত্রিশূল দরকার। পাড়ায় পাড়ায় অসুর তৈরি হয়েছে, এই অসুরদেরকে ধ্বংস করতে হবে। বিজয়া সম্মেলনী থেকে এই শপথ নিয়ে বাড়ি ফিরতে হবে। তৈরি করা জমি আমাদের, এই জমি যেন ফাটল না ধরে, আত্মতুষ্টিতে যেন আমরা না ভুগি। গোটা কত পঞ্চায়েত আর 2টো এমপি পেয়ে গেছি বেলে পূর্ব মেদিনীপুর জেলায়, আমরা সব পেয়ে গেছি, শাসক হয়ে গেছি। এ ভাবার কোনো কারণ নেই। গণতন্ত্রে 51 মানে 100, 49 মানে 0। এই রাজ্যে 148টা সিট ভারতীয় জনতা পার্টিকে দিতে হবে, এবং এই রাজ্যে আমাদেরকে যোগী আদিত্যনাথজির মতো, হেমন্ত বিশ্ব শর্মার মতো, দেবেন্দ্র ফডনবিসের মতো একটি নরেন্দ্র মোদীজির নিয়ন্ত্রিত আশীর্বাদ ধন্য প্রকৃত রাষ্ট্রবাদী সরকার তৈরি করতে হবে। পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপির উত্থান এবং অগ্রগতি উপরের দিকে ক্রমবর্ধমান। সেদিন আমি আপনাদের সঙ্গে ছিলাম না। 19-এ 37% ভোট বিজেপি পেয়েছে এই জেলায়। 21-এ 7টা এমএলএ জিতেছে, পার্সেন্টেজ অফ ভোট হয়েছে 44, তৃণমূল 43। 24-এ 16টা বিধানসভার মধ্যে 15টাতে লিড। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ভর্তি নিয়ে বিতর্ক। প্রভাব খাটিয়ে গণজ্ঞাপন বিভাগে সেখানে ভর্তির আবেদন করার অভিযোগ টিএমসিপি নেতার বিরুদ্ধে। গবেষণা করতে করতে ফের মাস্টার্সে ভর্তি হওয়ার চেষ্টা সঞ্জীব প্রামাণিকের বিরুদ্ধে। ভর্তির আবেদন মঞ্জুর হওয়ার পরেই প্রবেশিকা পরীক্ষার অ্যাডমিট কার্ড চলে আসে সঞ্জীবের। পরীক্ষা দেওয়ার পর ভেরিফিকেশন পর্যন্ত হয়ে গেছে সঞ্জীবের, যা নিয়ে শুরু হয় বিতর্ক। এর প্রতিবাদে বিক্ষোভে সামিল যাদবপুরের সব ছাত্র সংগঠন। ফের বিতর্কে তৃণমূল ছাত্র নেতা সঞ্জীব প্রামাণিক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে করতেই
ফের মাস্টার্সে ভর্তি হওয়ার অভিযোগ তার বিরুদ্ধে এবং প্রভাব খাটিয়ে এই ভর্তি হয়েছে বলে অভিযোগ করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। একাধিক সংগঠন আজকে কিন্তু অল স্টেক হোল্ডার মিটিংয়ে তাদের এই বিক্ষোভ প্রদর্শন করছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় ফের একবার কিন্তু বিতর্কের শিরোনামে। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সুমন, TV9 বাংলা, যাদবপুর, কলকাতা। পিএইচডি করাকালীন কখনোই, এটা ইউজিসির গাইডলাইনে আছে, পিএইচডি করাকালীন কখনোই মাস্টার্সে ভর্তি করা সম্ভব নয়। তারপরেও কিভাবে সে ভর্তি হয়ে যাচ্ছে এবং যারা যোগ্য, যাদের সত্যি অ্যাডমিশন হওয়া দরকার, তাদেরটা হোল্ডে চলে যাচ্ছে। যেখানে যে ফর্মে পরিষ্কারভাবে যে ডিক্লারেশন দিয়েছে যে সে ছাত্র নয় এবং ইউনিভার্সিটি এনরোলড নয়, সেইটাকে যদি সে না বলতো তাহলে কোনোভাবে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হতো না। সেখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে পরিষ্কার দ্বিতীয় পয়েন্টে লেখা আছে যে যদি এখানে কোনো ইনফরমেশন ফলস পাওয়া যায় ইমিডিয়েটলি তার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু আজকে সে শাসক দলের ছাত্র নেতা বলে তার এটার জন্য আলাদা করে অ্যাডমিশন কমিটির মিটিং ডাকছেন এবং কে ডাকছেন? ISLM এর যিনি ডিন তিনি ডাকছেন। একজন তৃণমূলের নেতা এরকমভাবে বিভিন্ন রকমভাবে দুর্নীতি করে ঢুকে যাবে আর ইউনিভার্সিটিও প্রশ্রয় দেবে, এটা কখনোই কাম্য নয়। এর বিরুদ্ধে যা করার আমরা করব। আমি স্টুডেন্ট নই, আমি স্কলার। তো পিএইচডি সিনিয়র একজন যে রিসার্চ স্কলার সে স্টুডেন্ট নয়, সেটা ইউনিভার্সিটির টেকনিক্যাল ভুল। ইউনিভার্সিটি ভাবা উচিত যে তারা ফর্মের কোনো মডিফিকেশান আনবে কি না আনবে। আর যেটা পার্সুইং যে বিষয় রয়েছে, যে বিষয় নিয়ে বলছে, আমি উদাহরণ টানবো না। ইউনিভার্সিটির এই বিগত দিনে কোথায় কি হয়েছে না হয়েছে সেটা তো আইনিভাবে যখন আমি লড়বো তখন অবশ্যই সেই বিষয়টা আমি বলবো। আর কেন আমি ওটা সেখানে ওই অপশনটা চুজ করেছি তার জাস্টিফিকেশন বা ক্ল্যারিফিকেশন আমি অথরিটিকে দিয়েছি অলরেডি। আপনি কি প্রভাব খাটিয়েছেন ভর্তি হওয়ার ক্ষেত্রে? কি বিষয়ে? শাসক দলের কোনো মানে যাদবপুর ইউনিভার্সিটিতে শাসক দল প্রভাব খাটাচ্ছে, এটা সেই মঙ্গলে জল যা পাওয়ার মতন কথা শোনাচ্ছেন।